ভিডিওটা দেখলে লিরিক স্ট্যাটাস ভিডিও বা ফেসবুক ভাইরাল স্যাড লিরিক স্ট্যাটাস ভিডিও, এই ধরনের ভিডিওগুলো কিন্তু মিলিয়ন ভিউজ হয়। এই ধরনের ভিডিওগুলো কিন্তু সবাই দেখে। এই ধরনের স্যাড ভিডিওগুলো সবাই তৈরি করতে চায় বাট পারে না। আজকের ভিডিওতে আমরা সেটাই শিখব যে কীভাবে আমরা ইনশর্ট অ্যাপ্লিকেশন দিয়ে এই টাইপের লিরিক্স স্ট্যাটাস স্যাড ভিডিওগুলো আমরা তৈরি করব নিজস্ব ফটো দিয়ে। ওকে, তো আমরা এই লিরিক ভিডিওগুলো যদি আমাদের চ্যানেলে বা ইউটিউব চ্যানেলে বা ফেসবুক চ্যানেলে বা ইনস্টাগ্রাম চ্যানেলে বা শেয়ার চ্যাট চ্যানেলে আমরা এই ভিডিওগুলো যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করি না কেন, আমাদের এই ভিডিওগুলোর মধ্যে ভিউজ আসবে, এটা 100% গ্যারান্টি। কারণ এই টাইপের ভিডিওগুলো সকলেই দেখতে পছন্দ করে, তাই না? এই স্যাড স্ট্যাটাস এই ভিডিওগুলো কিন্তু মানুষ সার্চ করেও দেখে। তো আমরা কিভাবে নিজের ফটো দিয়ে এই লিরিক্স সং দিয়ে এই ভিডিওগুলো এডিট করে আপলোড করব A to Z, মানে ভিডিও বানা থেকে তৈরি করে আপলোড করা পর্যন্ত A to Z আমরা আজকের এই ভিডিওতে শিখতে পারবো। ওকে, তো তার জন্য আমি বলছি এই ভিডিওটি অনেকটাই হেল্পফুল হতে যাচ্ছে। ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। অবশ্যই ভিডিওটা দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে। ওকে, তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায়। তো এর জন্য আমাদের কি করতে হবে, ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে প্লে স্টোর থেকে। এটা যারা ইনশর্ট অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিট করে তাদের কাছে তো রয়ে গেছে, বা যাদের ইনশর্ট ভিডিও অ্যাপ্লিকেশনটা নেই তারা প্লে স্টোর গিয়ে ইনশর্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো চলুন ইনশর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়া যাক। তো হ্যালো বন্ধুরা, তো আমরা ভিডিওটা তৈরি করার জন্য সবার প্রথমে ইনসার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ঠিক আছে, ইনসার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ভিডিও সেকশানে প্রেস করে দেবো। এবার আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। ওকে, নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে দেখেন ভিডিও, ফটো এবং অল। তো বেসিক্যালি আমরা এখানে ফটো সেকশানে ক্লিক করে দেবো। ঠিক আছে, ফটো সেকশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা যে ফটোটা দিয়ে ভিডিওটা তৈরি করতে চাচ্ছি সেই ফটোটা এখান থেকে নিয়ে নেব। ওকে, তো ফটোটা সিলেক্ট করার পর রাইট বাটনে প্রেস করে দেবো। ওকে, রাইট বাটনে প্রেস করে দেওয়ার পর আমাদের এখানে ফটোটাকে পুরো জুম করে 9:16 রাখতে হবে। ওকে, 9:16 রাখার পর এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের যেটা করতে হবে এখানে ভিডিওটার ডিউরেশনটাকে আমাদের সিলেক্ট করে নিতে হবে। ভিডিওটা কত সেকেন্ডের আমাদের রাখতে লাগবে সেই হিসাব করে ভিডিওর ডিউরেশনটা সিলেক্ট করে নেবে। ঠিক আছে, মানে তুমি যে রিলিক্স সংটি নিয়ে ভিডিওটা বানাতে চাচ্ছ সেই রিলিক্স সংটি কত সেকেন্ডের সেই হিসাব করে ফটোটার ডিউরেশন রেখে দিবে। ওকে, রেখে দেওয়ার পর এবার যেটা আমাদের সবার প্রথমে করতে হবে, সবার প্রথমে আমাদের যেটা করতে হবে যে ফটোটার যেটা করতে হবে ফিল্টার অপশান প্রেস করে দিতে হবে। ওকে, এখানে দেখেন ফিল্টার অপশান পেয়ে যাব আমরা, এখানে দেখেন ফিল্টার অপশান পেয়ে যাব। তো সেখানে আমাদের প্রেস করে দিতে হবে। ওকে, ফিল্টার অপশানে ক্লিক করে দেওয়ার পর আবারও আমরা ফিল্টারে ক্লিক করে দেবো। ওকে, ফিল্টার অপশানে আবারও ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো ফিল্টার আমরা পেয়ে যাব। তো বেসিক্যালি আমরা এখান থেকে যে কোনো একটা ফিল্টার নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ফিল্টার নিয়ে নেওয়ার পর রাইট বাটনে প্রেস করে দেবো। ওকে, রাইট বাটনে প্রেস করে দেওয়ার পর আবারও আমরা রাইট বাটনে প্রেস করে দেবো। এবার আমাদের যেটা করতে হবে আমাদের রিলিক্সটি এখানে দিয়ে দিতে হবে। আমরা যে রিলিক্সের উপরে ভিডিওটা বানাতে চাচ্ছি সেই বাংলা রিলিক্সটি এখানে দিয়ে দেবো। ওকে, তো এর জন্য আমরা কি করব, এই রিলিক্স ভিডিওগুলো আমরা কোথা থেকে পাবো? তো এর জন্য আমরা ইউটিউবে চলে যাব। ইউটিউবে গিয়ে আমরা বাংলা লিরিক্স ভিডিও লিখে সার্চ করলে অনেকগুলো লিরিক্স ভিডিও চলে আসবে। তো সেখান থেকে যেটা তোমার পছন্দ সেই লিরিক্সটি নিয়ে নিবে। ঠিক আছে, নিয়ে নেওয়ার পর এখানে ভিডিওর মধ্যে বসিয়ে দিতে হবে। তো ভিডিওর মধ্যে বসিয়ে দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এখানে পিআইপি অপশান পেয়ে যাবো। এখানে পিআইপি অপশান পেয়ে যাবো। তো এখানে আমরা প্রেস করে দেবো। ওকে, পিআইপি অপশানে প্রেস করে দেওয়ার পর এখানে ভিডিও সেকশানে প্রেস করে দেবো। এবার যেই রিলিক্সটি নিয়ে নিয়েছেন সেই রিলিক্সটি এখান থেকে নিয়ে নেবেন। ওকে, নিয়ে নেওয়ার পর এখানে ঠিক আছে, এর জন্য আমরা পিআইপিতে প্রেস করে দেবো। এখানে দেখেন রিলিক্সটি নিয়ে নিয়েছি। এবার রিলিক্সটি নেওয়া হয়ে গেলে আমাদের কি করতে হবে, এখানে আমাদের যে কালো অংশটি সেই কালো অংশটিকে আমাদের বাতিল করে দিতে হবে। ঠিক আছে, বাতিল করে দিতে হবে। এর জন্য আমরা কি করব, এর জন্য আমরা একটু সাইডের দিকে স্ক্রল করে আসবো। এখানে দেখেন ব্ল্যান্ড নামক একটি অপশন পেয়ে যাব। তো বেসিক্যালি আমরা ব্ল্যান্ড অপশনে ক্লিক করে দেবো। ঠিক আছে,
ব্ল্যান্ড অপশানে যদি আমরা প্রেস করি, ব্ল্যান্ড অপশান প্রেস করে দেওয়ার পর এখানে অসংখ্য ব্ল্যান্ড পেয়ে যাব। তো এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের এখানে দেখেন কালার ডগি, এই যে ব্ল্যান্ডটাতে আমাদের প্রেস করে দিতে হবে কালার ডগি, ঠিক আছে। এই যে কালার ডগি, তো বেসিক্যালি আমরা এখানটাতে ক্লিক করে দেবো, ঠিক আছে। কালার ডগিতে যদি ক্লিক করে দিই, এখানে দেখেন আমাদের যে ভিডিওর যে কালো অংশটি ছিল, রিলিক্সটার যে কালো অংশটি ছিল, কালো অংশটি কিন্তু বাতিল হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা রাইট বাটনে প্রেস করে দেবো। দেখুন ভিডিওটা আমি চালু করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমাদের যে ভিডিওটার যে কালো লিরিক্সটার যে কালো অংশটি ছিল সেটা কিন্তু বাতিল হয়ে গেল, ঠিক আছে। এভাবে করে তোমরা কালো অংশটিকে বাতিল করে দেবে, ওকে। তো এবার আমাদের ভিডিওটার জন্য একটা এফেক্ট দিতে হবে, ঠিক আছে। আমাদের ভিডিওটার জন্য একটা এফেক্ট দিতে হবে। তো এফেক্টটা আমরা কোথা থেকে পাবো? এফেক্টটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? আবারও ফিল্টার অপশানে প্রেস করে দিতে হবে, ঠিক আছে। ফিল্টার অপশানে প্রেস করে দেওয়ার পর এখানে এফেক্ট নামক একটি অপশান পেয়ে যাবো, ওকে। এখানে দেখেন এফেক্ট নামক একটি অপশান পেয়ে যাবো। তো বেসিক্যালি আমরা এফেক্টে প্রেস করে দেবো, ঠিক আছে। এফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু অনেকগুলো এফেক্ট আমরা পেয়ে যাব। এখানে উপরের দিকে অনেকগুলো এফেক্টের নাম পেয়ে যাব। তো আমরা একটু স্ক্রল করে আসবো। স্ক্রল করে আসার পর এখানে দেখুন ওয়েদার নামক একটি এফেক্ট পেয়ে যাব, ঠিক আছে। তো বেসিক্যালি আমরা এই ওয়েদারে প্রেস করে দেবো, ঠিক আছে। এখানে ওয়েদারে প্রেস করে দিলে আমাদের সামনে অনেকগুলো এফেক্ট চলে আসবে। তো বেসিক্যালি তোমরা যেই এফেক্টটা দিতে চাচ্ছ তোমাদের ভিডিওর মধ্যে সেই এফেক্টটা দিয়ে দিবি, ঠিক আছে। তো আমি ধরুন এই এফেক্টটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমাদের পছন্দ মতো তোমরা এফেক্ট দিয়ে দিবে তোমাদের ভিডিওটার মধ্যে, ঠিক আছে। এখানে ভিডিওটা চালু করে দেখিয়ে দিচ্ছি, দেখুন। আবার রাইট বাটনে প্রেস করে দেবো। রাইট বাটনে প্রেস করে দেওয়ার পর আমাদের কি করতে হবে? এখানে দেখেন সাইডের দিকে তীর চিহ্ন রয়েছে, এখানে প্রেস করে ভিডিও এন্ড পর্যন্ত করে দেবো, ঠিক আছে। তাহলে কি হবে? তাহলে আমাদের পুরো ভিডিওটার মধ্যে এফেক্টটা সেট হয়ে যাবে, ঠিক আছে। তো আবারও রাইট বাটনে প্রেস করে দেবো। রাইট বাটনে প্রেস করে দেওয়ার পর ভিডিওটা চালু করে দেখিয়ে দিচ্ছি। এখানে কত সুন্দর লাগছে দেখছেন। তো বন্ধুরা আশা করি বোঝাতে পারলাম যে নিজের ফটো দিয়ে বা যে কোনো ফটো দিয়ে এই ধরনের লিরিক স্ট্যাটাস ভিডিওগুলো কীভাবে তৈরি করবেন, ঠিক আছে। তো সব কিছু হয়ে গেলে উপরের দিকে দেখেন সেভ বাটন পেয়ে যাবো আমরা। সব কিছু হয়ে যাওয়ার পর উপরের দিকে সেভ বাটন পেয়ে যাবো, সেই সেভে আমরা প্রেস করে দেবো, ঠিক আছে। সেভে যদি প্রেস করে দিই তাহলে আমাদের ভিডিওটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে, ঠিক আছে।